আসসালামু আলাইকুম গাইস। হাই গাইস, কি অবস্থা বন্ধু? ভালো ইয়ারো এখন আমার এই বন্ধুরে বোঝাতো, এখন একটা মেয়ে মানুষ পড়াইতে গেলে কি করতে হবে বন্ধু? বন্ধু তুমি পাঠাও কে আমি পড়াবো কি লিগে? কেন? আমাকে দরকার কেন? না তুমি এগুলোর ভিতরে যাইতে চাইতেছো না, আবার তুমি আমাকে অনেক সময় বলো যেটা তুমি পাবলিকের সামনে বলতে চাইতেছো না, ঠিক আছে? তুমি 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 অনেক সময় বলো যে বন্ধু রিলেশন করতে পারলাম না, দেখ ছোট ছোট গোলাপান ভাই প্রেম করতেছে, জীবনে আমরা করলামটা কি? তুমি অনেক সময় আমাকে বলো, এন্ড আমি তোমার একটা বুদ্ধি দেই, তুমি কি করতে পারো? কি বুদ্ধি দে? ও তোমার লাগবে তার মানে? না 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 আমি বলি নাই তো, এই না যে না তুমি এই মাত্র বললা যে বুদ্ধি লাগবে। চাও তো দরকার, বুদ্ধি চাইতে তো পারি। এখন বুদ্ধি এলো এই যে দেখো, এই যে দেখছো মোটরসাইকেলে যাইতেছে কাপল, ঠিক আছে? হ্যাঁ। এখন তুমি একটা মোটরসাইকেল কিনালো, বাবা টাকা নাই। আপনার নাম যদি হয় বাদশা, তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনার মতন ফকুনের পোলার নাম বাদশা। এখন আমি ভালো একটা বুদ্ধি দেই। আমার তোমার মনে, আমি তো জানি যে তুমি পাবলিকের কাছে শেয়ার করতে চাইতেছো না, কিন্তু আমি তো জানি তোমার মনে মনে ঠিকই চলে যে যদি এটা আমার হয়ে যায় কি করবো? আরে ভাই কি করবো ক, মন তো আটকে রাখতে হবে, যেটা দিয়ে এটাই চাই, এটা যেন আমার হয়ে যায়। ওর মন তো একটা, দিমু কয়টা? ছাওয়ার লোক আছে না কেন? ওদের সাবধানে রাখবেন। মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না, তাদের উপরে দিমু কয়টা? ঠিক আছে, এখন আমি কইতে চাইতেছি কি যে ওরে একটা জালমুড়ি ব্যবসা দিয়ে দিই আমরা বন্ধুরা মিলে, কি করবো? ঝালমুড়ি কে ওই আলু তুমি ফুচকা নেলা জালমুড়ি দাও, তাহলে তো মেয়েরা লাইন বীর বা কাপল দেখবো, দেখে পরে একটা মনের ভিতরে মানে সিঙ্গেল ময়রার না অনেক পরিমাণে ফুচকার দোকান আছে, এই জন্য বলতেছে আলুর বিজনেস দিলে আরো বেটার। দেখছিস কি কর, তুই কি কর, তুই পারবি না? পারমো বন্ধু, পুরুষ মানুষ না পারমো। शाबाश बेटा बहुत बड़ा। ও, আমি তো এটাই গেতেছি। এখন আসো তুমি আমার আমার আরেক বন্ধুর কাছে নিয়ে যাই, আসো। আচ্ছা তোমাকে আজকে আমরা যাইতেছি কোন জায়গায় খুব যাচ্ছি, যেদিকে পথ যাচ্ছে। আমার বন্ধু আজকে শুদ্ধ কথা হয়ে যাইতেছে, কাহিনী কি? কাহিনী হচ্ছে কোনো কাহিনী ছাড়াই কথা বল। ও আচ্ছা, এই ইসমাইল যাও কাকে এখন? এখন এই মিয়া দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। এখন এখন আমাদের ব্লগ সবাই এখানে পাট খেতে বসে বসে ট্রিপল বিচি দুটো মিলে একটা ফুচকার দোকান দিয়ে দেখুন দেখো। না, ময়রানের প্রচুর পরিমাণে ফুচকার দোকান হয়ে গেছে, এই জন্য বলতেছি ওর আলুর বিজনেসটা করলে ওর অনেক ভালো হবে। নবীরা সবকিছু বড় বড় আছে, সবাই অ্যাট্রাক্ট হবে। আচ্ছা ঠিক আছে, কি বললি? বলতে চাচ্ছি যে তোর সবকিছু বড়ই আছে, মনে কর আলু বিজনেসটা দিলে তার ভালো বিজনেস চলবে, বুঝতে পারছি। আর মানে যদি সোজা বাস খাইতে চাও তাহলে একটা মোটরসাইকেল কিনা মায়ের পিছনে বয়াও, দেখবো আগের কাহিনী তোর কই, এই তো পুরান বাসারে রে একটা মালে গরু হাটে দিতেছে, বুঝছো? মালের পিছনে আরেকটা মাল, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মালের করতে ওই জায়গায় কইরা তো বাটা বেদিশা বেরিয়েছে, আস্তে আস্তে না কান্তাছে, কিছু বুঝলাম না। কারণ তুই কি চাস ওই তার মতো তোর অবস্থা হোক? এই জন্য বলতেছি তুই আলু বিজনেসে বড় আলু আছে, সরি এটা বলা যাবে না, যাই হোক তোর আলুটি বড় বড় আছে, বিজনেসটা তোর ভালো চলবে। এটাই গেলে কিছু না তো। কোন দিক দিয়ে লইছ? এই জায়গায় আসার পরে আমাদের একটু সমস্যা হয়, যার জন্য আমরা আর কথা বলি নাই, সামনের দিকে ধীরে ধীরে আগাইতেছিলাম। কিরে বন্ধু, হ্যাঁ ক বন্ধু, আমার কেমন লাগতেছে? একদম পাংখা, একেবারে কালানাসির পুরা। তাই? ও বন্ধু, একেবারে ডার্ক চকলেট মিল্ক। হ্যাঁ এখন তোমার কিরকম লাগতেছে সেটা জানবো না? আমারে কেমন লাগবো? নায়ক সালমান খান।
क्या सीन है क्या বলো বলো क्या सीन है তোমারে একদম কার মতো লাগতেছে জানো আমাদের বিখ্যাত মোদি কাকার মতো লাগতেছে মোদি কাকা হ্যাঁ তাহলে তো বেড়া দেশে না রাজত্ব করে খাইও মাই আগে লোকাইতো অহনার আয় না পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা এই যে কি মনে করছো? পাকিস্তানের অগ্রগতবার গোয়াইছে চালাইবো রাইফেল চালাইবো বুঝো নাই মোদি কাকা মুই হ্যাঁ বন্ধু রে হ্যাঁ বন্ধু কও জঙ্গলে কি খাও তুমি চলো তোমার বন্ধু এই সুন্দর করে ধর আরিফ আরিফ ধর বন্ধু চলো শোন বন্ধু এটা কি বুঝতেছো কি গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন।